নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি ও সুলেখা ব্লগ। আজকে তোমাদের দেখাবো বিনা ইনভেস্টে একটা কি বলবো মানে রোজগারের পথ, একটা জিনিস যেটা আমরা খুব সহজে ফেলে রাখা জায়গাতেই চাষ করতে পারবো এবং এটা বিক্রয় করলে বেশ কিছু টাকা উপার্জনও হবে। তো চলো কি গাছ দেখায়। হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাগান, মানে এই বাগানটা দেখাশোনা করেন আমার ভাসুর ঠাকুর, যার বয়স 85 বছর। তিনি একটা মাত্র লেবার লাগায় না, বিনা লেবারে তিনি একাই কিন্তু এই গোটা মানে এই পোর্শনটা দেখাবো, আর একটা পোর্শন তোমাদের দেখাবো। এই দু পোর্শন উনি একাই দেখাশোনা করেন। আর আমি আমার বাগান তো তোমরা দেখেছো, আমি মোটামুটি 4টে বাগান নিয়েছিলাম, রিসেন্ট আর একটা বাড়ালাম, মোট 5টা বাগান দেখাশোনা আমি নিজে করি। আমি যেহেতু লেডিস, আগে একাই করতাম, এখন একটু লেবার দিয়ে জাস্ট মাটিটাকে কর্ষণ করে নিই, তারপরে যেটা লাগানো আমার দায়িত্ব আর খাবার দেওয়া আমার দায়িত্ব। তো চলো আজকে একটা সুন্দর, খুব সহজে ফেলে রাখা জায়গাতে অর্থোপার্জন হবে এমন একটা গাছের সন্ধান দিই। এই গাছটার নাম হচ্ছে মান গাছ। গত বছর ঠিক এই সময়তেই আমার ভাসুর 1 পিস করে লাগিয়েছিল। তো 1 পিস থেকে কতগুলো হয় দেখো, 1 2 3 4, মানে একটার পাশে 5টা গাছ হয়ে গেছে। এই গাছটা উনি লাগিয়েছিলেন 1 বছর আগে, সেটা বুঝতে পারছি। আর এটা উনি বেশি দিন না, খুব জোর 1-2 মাস লাগিয়েছেন। তো স্ট্রাকচার দেখে বোঝা তো যাচ্ছেই, এটাও তাই। উনি বেশ অনেকটা জায়গা অন্তর লাগিয়েছিলেন, তারপর দেখলেন এখানে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, তাই উনি লাগিয়ে দিয়েছিলেন। দর্শক বন্ধু, তাহলে বুঝতে পারছো তো, 1 পিস লাগালে তার পাশে 5টা, তার মানে তুমি একটা লাগিয়ে আরোগুলো তুমি নিয়ে অন্য অন্য জায়গায় লাগাতে পারো। আমি বলবো দর্শক বন্ধু, এইভাবে যে গাছ লাগানো হয়েছে, এবার চলো দেখায় পরপর কতটা করে উঠেছে। বেশ কিছুটা করে উঠেছে, মোটামুটি 1 ইয়ার, আবার ফুলও ফুটেছে। তো দেখাতে দেখাতে যাই। এটা হচ্ছে, দেখো এই কর্নারটা কিন্তু পড়েই ছিল, তাই তো? এই ফেলে রাখা জায়গায় গাছটা লাগিয়ে দিয়েছে। মাঝে মাঝে কিছু দিতে হচ্ছে না, জল না, ছাই না। আমি শুনেছি আগে ছাই ছাড়া মান হয় না, কিন্তু এখন দেখা যাচ্ছে মান খুব সহজেই হয়ে যাচ্ছে। ছাই উইদাউট ছাই, উইদাউট অ্যাসে কিন্তু মান হয়ে যাচ্ছে। তো এই যে আমার পায়ে পায়ে চলে এসেছে আমার, দেখো পুষি, যেখানে যাব সেখানেই ও। এই যে, তো যেগুলো দেখতে পাচ্ছ একটু করে এই যে শিকড় বেরিয়েছে, শিকড়, ওইটাই হচ্ছে মান। ওইটা এক একটা মান আমি যেটা শুনেছি 150-200 টাকাতেও বিক্রি হয়। তাহলে আমরা, আমার যে শ্বশুরমশাইয়ের যে জায়গা, আমার সব জায়গায় আমাদের ভাগ হয়নি, আমরা সকলে মিলেই সব কিছুই আমরা দেখাশোনা করি, যে যতটুকু পারি সেইটুকু নিয়েই থাকি। তবে আমাদের বেশিরভাগ দেওর ভাসুর ননদ সবাই তো কলকাতায় থাকে, আমরা 3 ঘর থাকি, 3 ঘরের মধ্যে 2 ঘর চাষাবাদ করি, 1 ঘর একদম সাইলেন্ট, উনি কিছুই করতে পারেন না। আমার ঘরের মধ্যে আমি করি, আর আমাকে সহযোগিতা করে আমার বর আর আমার ছেলে। আর আর একটা ঘর যেটা আমার ভাসুর করে, আমার যা কিন্তু কিছু করে না। তো দেখো, দেখাতে দেখাতে যাচ্ছি দর্শক বন্ধু, এতগুলো গাছ তোমরা অবাক হয়ে যাবে, বলবে যে ম্যাডাম এতগুলো গাছ, মানে হ্যাঁ, যখন প্রথম লাগিয়েছিলেন উনি, আমি প্রথম দেখলাম, দেখে ভাবলাম যে এই হালকা হালকা গাছ দাদা লাগিয়েছেন, কি হবে। তারপরে এবছর আমার মনে হচ্ছে না, গাছগুলো বেশ চারিদিক দিয়ে লাগানো থাকবে, ও হেভি লাগবে, তাই না? হ্যাঁ সত্যি তাই, আমার ইচ্ছা পূর্ণ করতে চলেছেন উনি। আমি কিন্তু আমার মনে যেটা ইচ্ছা হয় সেটা ভগবান ঠিক দিয়ে দেয়। আমি কিন্তু ওনাকে বলিনি, আমি আমার হাজব্যান্ডকে বললাম, দেখো আমাদের বাগানটা যদি চারপাশ এরকম লাগানো হয় কেমন হয়। তো উনি বললেন ঠিক আছে দেখা যাক। তো দেখছি আমার ভাসুরি
এটাকে এখনও লাগাইনি, কিছু কিছু জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো এটা লাগালে খুব সুন্দর হবে। দেখো মোটামুটি উনি যেটা পরিষ্কার করেছেন, একদম ঝুরঝুরা মাটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলো আজকে তোমাদের এই লিচু গাছটা তো দেখিয়েছিলাম, প্রচুর লিচু হয়, প্রচুর লিচু হয়। এটাতে এদিকেও দুটো আছে, এই যে এখান থেকে দেখো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কিন্তু দেখা যাচ্ছে না, থেকে এই প্রান্ত দেখো দেখা যাচ্ছে না, এতটা জায়গা উনি একাই পরিষ্কার করেছেন। এই বয়সে উনি 5টার সময় উঠে কিন্তু কোদাল দিয়ে উনি জায়গাগুলো পরিষ্কার করে। আওয়াজ হয় কিন্তু, ওদিকে আমি থাকি বাগানে আর এদিকে উনি, আর বাদ বাকি সব মেম্বাররা সব ঘুমোয় কিন্তু। এইগুলো সবই বেগুন গাছ ছিল। আর দেখো এখানে নাজনা গাছ আছে, আর এখানে দুটো এই যে দেখতে পাচ্ছ বেল গাছ, এই বেল গাছগুলো আমি চারা করেছি। আমি আবার চারা করতে ওস্তাদ, মানে বাড়ির কোনো কিছু খেলে সেটাকে না ফেলে দিয়ে বীজটাকে রোপণ করে দিই, দিয়ে চারা হয়েছিল, দিয়ে আমি ভাসুরকে দিয়েছিলাম, ভাসুর লাগিয়েছেন। তো এই দেখো আর কলা গাছ আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল, একটি গাছ দিয়েছিলেন, তা উনি, আমি বললাম নিচে লাগিয়ে দাও, তো একটা থেকে কতগুলো গাছ হয়ে গেছে দেখো। আর যে কলা হয়েছে, এর আগে আমরা 4টে কাঁদি খেয়ে নিয়েছি, এখন হয়েছে। তো কতটা জায়গা দেখতে পাচ্ছ, অতটা আমরা জায়গা ঘুরে আসলাম। আর এই যে বড় বড় জাম গাছগুলো, আমাদের জাম গাছ তো ছিলই, উনি লাগিয়েছেন, আবার নতুন করে দেখো বেগুন গাছ লাগানো হয়েছে। আর এটা আমার ছিল একটা গাছ, সে গাছটা এটা গাছ ছিল মিষ্টি তেঁতুল, এটা আমি এতটা বড় হয়েছিল লাগিয়েছিলাম, কিন্তু এটা মারা গেছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো বেল, এই বেল এখনো আসেনি, এই বেল চারা আমি করেছিলাম, ওনাকে দিয়েছিলাম, উনি লাগিয়েছিলেন। এই যে বেল, বেল একটা, দুটো, তিনটে বেল গাছ আছে, এখনো বেল আসেনি, এই চলছে রাউন্ড। দেখো এখানে কতগুলো জাম গাছ দেখতে পাচ্ছ তো, জাম গাছ, নিম গাছ, অনেকটাই দেখাতে পারলাম। আর দূরে দেখো ওইটাই হচ্ছে আমার বাগান, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই বাগানতে তোমাদের দেখিয়েছি। আর এখানে কাঁঠাল গাছ, নিম গাছ, আম গাছ, সব গাছই আছে। এক কথায় এই যে মুল্লুকটা দেখছো, একদম টোটালটাই উনি পরিষ্কার করেন। আচ্ছা এই যে দেখছো, এই কর্নার ওই কর্নার সবটাই মান গাছ রোপণ করে দেওয়া হোক, দেখতে ভীষণই ভালো লাগবে, এবং খুব সহজেই অনায়াসেই কিন্তু এটা বিক্রি করে অনেকটা টাকা উপার্জন করা হবে। মানে আমার ভাসুর নেবে, যিনি দেখাশোনা করেন তিনি নেবেন। এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম, এখানে অনেক পেঁপে গাছ ছিল। তো এইখানে দেখতে পাচ্ছ, এই মাটি তো ঝুরঝুরা, এই মাটিতে কত কি লাগানো হবে, ছোলা, মটর, উনি গত বছর লাগিয়েছিলেন, এবারও লাগাবেন। যাই হোক, একা যখন পরিষ্কার করেছেন, মাটিটা ভীষণই ঝুরঝুরা, ভীষণই ভালো, মানে পছন্দের মাটি। কিন্তু আমি মহিলা, আমি তো অতটা কিছু করতে পারবো না, উনি করেছেন। হ্যাঁ, তো ভালো লাগে যখন ফসলটা উঠবে। তো দর্শক বন্ধু, আবারও দেখাতে চলে এসেছি যে বিনা ইনভেস্টে, বিনা জলে, বিনা সারে, বিনা বিষে, মানে কিচ্ছু লাগে না, তাতেই কিন্তু অর্থোপার্জন হবে। তো এইটা চাষটা তোমরা করতে পারো, এটা তোমরা করো, যারা জায়গা যাদের প্রচুর পড়ে আছে তারা করো এটা, এই উদ্ভিদটা চাষ করো, দেখবে অনেকটাই তোমাদের উপকার হবে। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই যা নিজের মতন করে বাগান তৈরি করো। নতুন বন্ধুর কাছে তো আবদার রইল, হবি অব সুলেখার পক্ষ থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও আসবো, আজকে আসি, টাটা।